নমস্কার বন্ধুরা, গরম মশলায় আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখে নেওয়া যাক আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি। আজকে বিশেষ কিছু উপকরণে চিকেনের একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। আর দেখুন কালারটা কি দারুণ এসছে। হঠাৎ করে মনে হচ্ছে না যে এটা মাটন, আমার কিন্তু দেখেই মনে হচ্ছে। আর এই রান্নাটা করার পর ঘরে এত সুন্দর একটা স্মেল হয়েছে না, মনে হচ্ছে যেন সত্যি মাটন রান্না করা হয়েছে। অনেকটা সেই বিয়ে বাড়িতে মাটন রান্না করলে যেরকম গন্ধ হয় ঠিক সেরকম। দেখুন আমার রান্না আমি ভালোই বলবো, এটাই স্বাভাবিক। টেস্ট কেমন হবে সেটা আপনারা যদি রান্না করেন তাহলেই বুঝতে পারবেন, আমি কিছু বলবো না। তাহলে চলুন রেসিপিটা কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। প্রথমে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। একটা মশলা তৈরি করে নিতে হবে, তার জন্য 1.5 ইঞ্চি আদা নিয়ে নিয়েছি। আদাটাকে আমি কুচিয়ে দিয়েছি। আদা সবসময় মিক্সিং জারে এরকম কুচিয়ে দেবেন, তাহলে মিক্সিং জারটা সহজে নষ্ট হবে না। 15 থেকে 20 কোয়া রসুন নিয়ে নিয়েছি আর 3টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। শুকনো লঙ্কার বদলে অবশ্যই আপনারা ঝাল লঙ্কা দিতে পারেন, আর ঝালের পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিলাম। দেখুন পেস্ট রেডি হয়ে গিয়েছে। অন্যদিকে নিয়ে নিয়েছি 700 গ্রাম উইথ বোন চিকেন। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এটা আপনারা বাড়িয়ে নিতে পারেন কিংবা কমিয়ে নিতে পারেন। 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। রুম টেম্পারেচারে থাকা টক দই সবসময় ব্যবহার করবেন যে কোনো রান্নায়। এইবার সমস্ত কিছুকে চিকেনের সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিট চিকেনটাকে রেখে দেব। আমি চিকেনটাকে 2 বার ম্যারিনেট করছি। ইচ্ছে হলে কিন্তু আপনারা একবারও ম্যারিনেট করতে পারেন, তবে যত সময় বেশি ম্যারিনেট করবেন চিকেন রান্না করতে কিন্তু ততটাই কম সময় লাগবে। যাই হোক 10 মিনিট মতো আমি ঢেকে চিকেনটাকে রেখে দিয়ে 10 মিনিট পর ফিরে এলাম। এইবার এই চিকেনের মধ্যে অ্যাড করে দিচ্ছি তৈরি করে রাখা মশলার পেস্টটা। মশলাটা পুরোটাই আমি দিয়ে দিলাম। আবারও ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। চিকেনটাকে এইবার আমি ঢেকে 1 ঘন্টা রেখে দেবো। যদি হাতে কম সময় থাকে সেক্ষেত্রে মিনিমাম 1/2 ঘন্টা কিন্তু রাখবেন, তা না হলে এর টেস্ট ঠিকঠাক আসবে না। দেখুন 1 ঘন্টা মতো আমি রেখে দিয়ে 1 ঘন্টা পর গ্যাসে একটা কড়া বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 4 থেকে 5 চামচ সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। বড় পেঁয়াজ দিলে পেঁয়াজের পরিমাণটা একটু কমিয়ে দেবেন। এইবার পেঁয়াজটাকে আমি হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না, হাই ফ্লেমে মোটামুটি 3 থেকে 3.5 মিনিট মতো ভাজবো, যতক্ষণ না পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন হয়ে আসছে। তবে বেরেস্তা কিন্তু এখানে তৈরি করবেন না। বেরেস্তা যদি তৈরি করেন তাহলে কিন্তু চিকেনের মধ্যে একটা তিতকুটে গন্ধ চলে আসবে। দেখুন পেঁয়াজটা হালকা কালার ধরে গিয়েছে। পেঁয়াজটাকে আমি তুলে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি। অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো গোটা শুকনো লঙ্কা, 4টে ছোট এলাচ আর 1.5 ইঞ্চির মতো একটা দারচিনির টুকরো। 1 চামচ চিনি দিয়ে দিলাম। এই রান্নায় কিন্তু এই চিনিটা দিতে হবে, তা না হলে কিন্তু হবে না। যাই হোক ফোড়নটাকে 8-10 সেকেন্ড ভেজে নিয়ে এইবার ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে দিলাম আর পাত্রটা ধুয়ে সামান্য একটু জল আমি দিয়ে দিলাম, কারণ পাত্রের মধ্যে বেশ কিছুটা মশলা লেগে আছে, ধুয়ে না দিলে মশলাগুলো নষ্ট হতো। এইবার চিকেনটাকে আমি কষে নেব। চিকেনটাকে এখানে ঢাকা দেওয়ার কোনোই প্রয়োজন নেই, কারণ দই দিয়ে অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল আর এইভাবে ম্যারিনেট করার ফলে চিকেন অনেকটাই নরম হয়ে গিয়েছে, তাই ঢাকা দিয়ে রান্না করার প্রয়োজন নেই। আর এই রকমভাবে যদি কষেন তাহলে এর টেস্টটা কিন্তু অন্যরকম হবে। সম্পূর্ণ অন্য ধরনের বিশেষ কিছু উপকরণে এই চিকেনটা আজকে রান্না করে নিচ্ছি। এই রকমভাবে চিকেনটাকে রান্না করবেন, দেখবেন চিকেন স্বাদে গন্ধে অপূর্ব হয়।
আর দেখুন মোটামুটি 3-4 মিনিট রান্না করার পরে চিকেন থেকে কিন্তু অলরেডি জল ছাড়তে শুরু করে দিয়েছে। যেহেতু লবণ দেওয়া হয়েছে এবং দই আছে, দেখুন চিকেন থেকে বেশ জল ছাড়তে শুরু করে দিয়েছে। মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে আমি কষছি। মিডিয়াম ফ্লেমে এরকমভাবে কষবেন, তাহলে চিকেন দিয়ে জল ছাড়বে। লবণ দিয়ে দিলাম। চিকেন ম্যারিনেট করার সময় লবণ দেওয়া হয়েছিল, সেটা মনে রেখে লবণটা দিতে হবে। আর ঢাকা দেওয়া হচ্ছে না বলে কিন্তু এই চিকেন রান্না করতে যে বেশি সময় লাগবে তা কিন্তু একেবারেই নয়। চিকেনটা কষা হতে থাক, ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব। যে পেঁয়াজ ভাজাটা আমি তৈরি করে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম মিক্সিং জারের মধ্যে, সেই ভাজা পেঁয়াজটা দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। পেঁয়াজটা পেস্ট করার সময় জল দেওয়ার কিন্তু কোনোই প্রয়োজন নেই, আর খুব যে মিহি করে পেস্ট করতে হবে তাও নয়। দেখুন আমি মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড মিক্সিটাকে চালিয়ে দিয়েছিলাম। অন্যদিকে চিকেনটা আমি মোটামুটি 10 মিনিট মতো কষে নিয়েছি। চিকেন থেকে দেখতেই পাচ্ছেন বেশ জল বেরিয়েছে। এইবার পেঁয়াজ বাটাটা, অর্থাৎ ভাজা পেঁয়াজ বাটাটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে চিকেনটাকে আবারও মিডিয়াম ফ্লেমে কষে নিচ্ছি। কষতে কষতেই দেখবেন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর কালারটাও আস্তে আস্তে দেখবেন চেঞ্জ হয়ে আসছে। খুব বেশি সময় ধরে কষতেও হবে না, 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। রোজ একঘেয়ে চিকেন না খেয়ে মশলা ব্যবহারের পদ্ধতিটা একটু চেঞ্জ করলেই এই দারুণ টেস্টি চিকেনের রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর খুব বেশি সময় কিন্তু আমি কষাইনি, অল টোটাল 15 মিনিট কষানোর পরই চিকেন থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর মশলাটাও ড্রাই হয়ে গিয়েছে। চিকেনটাকে এইভাবে আমি রেখে দিয়ে আর একটা বিশেষ উপকরণ তৈরি করে নিচ্ছি। অন্য একটা ওভেনে আমি বসিয়ে দিয়েছি একটা বাটি, আর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল। জলটাকে ফুটিয়ে নিচ্ছি, জল টকবক করে ফুটছে। এইবার দিয়ে দিচ্ছি 1 চামচ চা পাতা। যে চা পাতা আমরা ঘরে চা তৈরি করার জন্য ব্যবহার করি, সেই চা পাতাই দিয়ে দিলাম। চা পাতাটা দিয়ে জলটাকে বা চায়ের লিকারটাকে আমি ফোটাবো। 1 কাপ জলকে মোটামুটি হাফ কাপ কিংবা তার থেকে একটু কমও আপনারা তৈরি করে নিতে পারেন। দেখুন চাটা হয়ে গিয়েছে বা চায়ের লিকারটা তৈরি হয়ে গিয়েছে। এইবার ছাঁকনি দিয়ে চায়ের লিকারটাকে আমি ছেঁকে নিলাম, আর সঙ্গে সঙ্গে ছেঁকে নেবেন। এই চা পাতাটাকে ঢেকে কিন্তু রেখে দেবেন না। এইবার চিকেনের মধ্যে এই চায়ের লিকারটা আমি দিয়ে দিচ্ছি। অনেকেই ভাবতে পারেন যে চায়ের লিকার দেওয়ার ফলে চিকেনের টেস্ট তিতকুটে হয়ে যাবে। সেটা কিন্তু একেবারেই হবে না, কারণ এখানে আমরা খুব কম পরিমাণ চা পাতা ব্যবহার করছি, আর চায়ের লিকারটাকে আমরা সঙ্গে সঙ্গে ছেঁকে নিচ্ছি। তাই এর ফলে এর রঙের পরিবর্তন হবে, অর্থাৎ চিকেনের কালারের পরিবর্তন হবে, টেস্টে কিন্তু কোনো এফেক্ট আসবে না। চায়ের লিকারটা দিয়েও চিকেনটাকে আমি আবারও একটু নেড়ে চেড়ে রান্না করে নিলাম। এইবার চিকেনটাকে আমি ঢেকে দেব, খুব বেশি সময় নয়, 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢেকে রান্না করে নিচ্ছি। দেখুন 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনা আমি খুলে দিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা নিজেরা রান্না না করলে কিন্তু বুঝতে পারবেন না। আর চিকেনটা কতটা সেদ্ধ হয়েছে একটা কাঁটা চামচের সাহায্যে আমি একটু চেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেন কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। একটু গ্রেভি না থাকলে ভালো লাগে না, আর এটা রেখে দিলে আরও একটু ঘন হয়ে যাবে, তাই একটু গ্রেভি কিন্তু আমি রেখেছি। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো, হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে কড়াইটাকে ঢেকে দিচ্ছি 5-6 মিনিটের জন্য। তারপর ফিরে আসছি। 5-6 মিনিট ঢেকে রাখবেন, তাহলে টেস্ট এবং গন্ধ দুটোই ভালো আসবে। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি। দেখুন আমাদের চিকেন কষা কিন্তু পরিবেশনের জন্য একেবারে রেডি। আর দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি ভালো হয়। শীতকালে একটু স্পাইসি খাবার খেতে কিন্তু বেশ লাগে। অবশ্যই এইরকমভাবে একদিন চিকেন বানিয়ে ফেলুন।
আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বাড়িতে বানালে কমেন্টস করে জানাতে আমাকে একেবারেই ভুলবেন না আপনাদের কেমন লাগলো। এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস সেকশনে গিয়ে জানাতে পারেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।